হাতটা ছাড়ো। ছাড়ো হাতটা, ছাড়ো হাতটা, ছাড়ো হাতটা। আপনার কি হয়েছে বলুন তো? ও 12:30 বেজে গেছে, আপনার তো খিদে পেয়ে গেছে। যান না, যান লাঞ্চটা করে নিন। আর বেকার চিৎকার চেঁচামেচি করলে মাথা ঘোরাবে, প্রেশার ফল করবে। বেশি বুঝে গেছো না তুমি, বড্ড বেশি পাকা হয়ে গেছো। বেশি কোথায়, একটুও বুঝিনি। আপনি এখন কেন রাগ করছেন? ও বোঝেনি যে ভিহান জেলাস, আর ভিহানেরও বুলিহারি। কম্পাসকে নিয়ে এত কিসের বাড়াবাড়ি ওর? সবসময় মুখে মুখে তর্ক করবে না কম্পাস। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি কে। আমি এই কলেজের মালিক, আর তুমি একজন সাধারণ স্টুডেন্ট। নিজের লিমিট ক্রস করো না। তুই ঠিক বলেছিস মোনা, বিহান স্যার তো কম্পাসকে দু চোখে সহ্য করতে পারে না। মনে রাখবে, একজন স্টুডেন্টকে কলেজের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ হবেই তো, আমিও তো সমস্ত নিয়ম মেনেই চলি। কিন্তু কলেজের কোথাও এরকম তো কোনো নিয়ম নেই যে কোনো বন্ধুর হাত ধরা যাবে না, বা কোনো বন্ধুর সাথে হ্যান্ডশেক করা যাবে না, বা হাতে হাত রেখে কোনো বন্ধুকে সাপোর্ট দিতে পারবো না। আপনি হাত ধরাটা কোন চোখে দেখবেন সেটা আপনার সমস্যা, আমার না। জি স্যার, আমি বলছিলাম যে আপনি আমাকে আর কম্পাস। সে যে কারণেই হোক না কেন, ভিহান যে কম্পাসের উপর বিরক্ত, এতেই আমি খুশি। এবার শোন না, তোরা যা, আমি আসছি। ঠিক আছে, চল। আমি আছি, আমি ঠিক তোর সামনে। অভিজিতের ফর্মুলার শেষ পাঠটা আমি নিজের মতন করে শেষ তো করেছি, কিন্তু যে কোনো ওষুধ প্রথম আবিষ্কার করলে সেটা ঠিকঠাক ভাবে কাজ করবে কিনা সেটা বোঝার জন্য মানুষের শরীরে প্রয়োগ করতে হয়। তবেই বোঝা যাবে এর কি কি ঠিক এফেক্ট হবে। আর সেই জন্যই তোমাদেরকে এখানে তুলে আনা হয়েছে। ইয়েস, তোমরাই হবে আমার এই মহান আবিষ্কারের প্রথম সাক্ষী। কিংবা হবে না, হয়তো এই চেয়ারে বসে বসেই তোমাদের ভবলীলার সাঙ্গ হয়ে যাবে। অদ্ভুত তো, কেউ ফোন ধরছে না। সে কখন থেকে ফোন করেই যাচ্ছি, কেউ ফোন ধরবে না। কি হয়েছে ছোট, তখন থেকে কাকে ফোন করছিস? দিদি ভাই, না বুবলি না বাবুলালদা, কেউ একজন ফোন ধরছে না। দাদা কিন্তু ওদের অনেকক্ষণ আগে নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়েছে। এতক্ষণে ডাক্তার দেখিয়ে চলে আসার কথা। ওদের সুবিধার জন্য আমি আবার গাড়ি পাঠালাম। ড্রাইভার গিয়ে বলছে ওরা নাকি ডাক্তারের কাছে যায়নি। যায়নি মানে যায়নি দিদি, আমি সেই জন্য ডাক্তারকে নিজে ফোন করলাম, ডাক্তারও বলছে ওনার কাছে যায়নি। আশ্চর্য, এরকম তো হওয়ার কথা না। সেটাই তো আমিও আশ্চর্য হচ্ছি। আমি নিজে ওদের নামিয়ে দিয়ে এলাম, আমার সামনে থেকে ওরা নার্সিংহোমের দিকে গেল, তবে আমি আমার কাজে চলে গেলাম। যাওয়ার সময় বারবার করে বুবলিকে বললাম যে কাজ হয়ে গেলে বাড়ি চলে আসবি, বাড়ি থেকে গাড়ি আসবে। এখন আর ফোনই হচ্ছে না। না, বুবলি ছেলে মানুষ,
কিন্তু বাবুলাল তো যথেষ্ট ম্যাচিওর, তার তো এরকম করার কথা নয়। হ্যাঁ, এতটাই ম্যাচুর যে অন্য কোথাও চলে গেল। আরে যেতেই পারে, জানাবে না তা বলে। এক মিনিট, কোথায় যাবে বাবুলাল? বাবুলালের দিনগুলো কেউ নেই আমরা ছাড়া, কোথায় যাবে ও? আর বুবলিরও তো সবাই গ্রামে থাকে, এখানে তো কেউ থাকে না। আচ্ছা দিদি ভাই, বলছি বুবলি বাবুলাল দা সিনেমা দেখতে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, এটা তো হতেই পারে বড় মা, ও যে সিনেমা দেখার পোকা। হ্যাঁ তাই তো। আচ্ছা হয়তো বুবলি বাবুলাল দাকে জোর করে সিনেমা দেখতে নিয়ে চলে গেল। ভাবো প্রীতা, কতটা দায়িত্ব জ্ঞানহীন। হ্যাঁ, সিনিয়র মানুষ একজন, হতে পারে বাড়ির কাজের লোক। আমরা কিন্তু ফ্যামিলি ম্যান হিসেবে ভাবি। তার তো উচিত ছিল বাচ্চা মেয়েটাকে আটকানো। ডক্টরের সাথে তার ব্যাপারে আমি কথা বলে রাখলাম, গেলই না। শোনো ঋতুজ, আমি তোমাকে একটা কথা বলছি, এটা যদি সত্যি করে থাকে, অন্য কোথাও গিয়ে থাকে, আমি কিন্তু প্রচন্ড রাগ করবো। তুমি এত চিৎকার কেন এখনই করছো? সবাই মিলে এরকম উত্তেজিত হচ্ছ কেন? আস্তে, একবার ফোন করে দেখতো ছোট। কিরে পেরি, আজ আর ওদের কোথায় পাবে বৃথা? কখন ফিরবে ভগবান আর ডক্টর মিত্র ছাড়া কেউ জানে না। দেখো কাণ্ড, ফোন সুইচ অফ। দুজনেরই? হ্যাঁ, ফোন সুইচ অফ করে দিয়েছে। দিদি ভাই কাণ্ডটা দেখো। আমি কিন্তু ওদেরকে আসলে খুব বকা দেবো, খুব বকা দেবো। আচ্ছা আচ্ছা, এমন হয়তো হয়েছে যে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি ডেড, ওরা খেয়াল করেনি, তাই জন্য আর একটু দেখি না, চলেও আসতে পারে তো। কি হয়েছে মা? কার কথা বলছো? আরে বাবুলাল আর বুবলি, অখিলেশ গিয়ে ওদেরকে নার্সিংহোমের সামনে ছেড়ে দিয়েছিল। ডাক্তার দেখাতে যাওয়ার কথা, সেখানে যায়নি। ডাক্তারের সঙ্গে ফোনে কথা হলো, সে নাকি দেখেইনি, ওরা পৌঁছায়নি ডাক্তারের কাছে। ওদিকে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ নেই ওদের দুজনের। বাবুলাল কাকা ডাক্তারের কাছে যায়নি? না, যায়নি। আচ্ছা, ওদের অন্য কিছু হলো না তো? অন্য কিছু মানে? মানে বাড়ির মালিক নিজের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দিল, তারপর নিজে গাড়ি করে ছেড়েও দিল, তাও বাবুলাল কাকা ডাক্তার দেখালো না? এতটা দুঃসাহস তো হওয়ার কথা নয়। আমাদের সবাইকেই তো খুব মেনে চলে ওরা দুজনে, সেই জন্যই তো চিন্তাটা হচ্ছে। বাবুলাল কাকার হার্ট চেক আপ করার কথা, কাউকে কিছু না বলে অন্য কোথাও চলে যাবে কি করে? আর শরীরটাও তো খারাপ। মানে কি বলতে চাইছো কি তুমি? মানে আমার একটু অদ্ভুত লাগছে, ব্যাপারটা একদমই সাধারণ লাগছে না। তোমাকে আর এই বিষয়ে গোয়েন্দাগিরি করতে হবে না। তোমাকে আমি বারণ করেছি না বাড়ির সব বিষয়ে নাক না গলাতে। তার থেকে ভালো তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা ভালো করে পালন করো। যাও গিয়ে সায়েন্স ফেস্টের জন্য প্রিপারেশন নাও, যাও। বিহান, এতটা রুডলি না বললেও চলতো না মা, ওকে প্রথমেই আটকে দেওয়া উচিত। ও সব বিষয় মাথা ঘামানোর একটা অভ্যাস হয়ে গেছে, এতে মনোযোগ নষ্ট হয়। ওকে সায়েন্স ফেস্টের একটা ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কলেজের জন্য কিছু একটা ইন্টারেস্টিং ইনভেন্ট করতে বলা হয়েছে, যাতে আমাদের কলেজ ফার্স্ট পজিশন পায়। সেটা না করে ও ভুলভাল জিনিসে মাথা ঘামাচ্ছে। এখন তো ওটাতে কনসেন্ট্রেট করা উচিত। এই জন্যই বলেছি, আমি তো কিছু ভুল বলিনি। দিদিভাই। হ্যাঁ বাবা। দিদিভাই, এবার কিন্তু আমার সত্যি চিন্তা হচ্ছে। দাদা, কম্পাস কিন্তু ঠিক বলেছে। বুবলি বা বাবুলাল দা কারোর কিন্তু এত বড় সাহস হবে না যে আপনার কথা অমান্য করে ওরা কোথাও চলে যাবে। দিদিভাই, কোথায় গেল বলো তো ওরা? আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে।